আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে মাত্র 2টি আলু আর 1 প্যাকেট নুডলস দিয়ে খুবই মজাদার এবং মুচমুচে একদমই ভিন্ন উপায়ে ইউনিক একটি বিকেলের নাস্তার রেসিপি শেয়ার করছি। রেসিপিটি তৈরি করা খুবই সহজ, একবার দেখলেই যে কেউ রেসিপিটি তৈরি করে নিতে পারবে। বিকেলের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনের জন্য চাইলে ঝটপট এই রেসিপিটি তৈরি করা যাবে। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই একটি মিক্সিং বলে আমি 2টি বড় সাইজের আলু এইভাবে কেটে খোসা ছাড়িয়ে সেদ্ধ করে নিয়েছি। এখন একটি গ্রেটার দিয়ে আলুগুলোকে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে কাঁটা চামচ দিয়ে কিংবা হাত দিয়েও আলুগুলোকে ম্যাশ করে নিতে পারবেন, তবে গ্রেটার দিয়ে গ্রেট করলে আলুতে কোনো প্রকার বড় কিংবা ছোট আলুর দলা থাকবে না। তো দেখতেই পাচ্ছেন আমার আলুগুলো কিন্তু গ্রেট করা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি কিছুটা কুচি করেই কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি, 3 থেকে 4টি কাঁচামরিচ কুচি। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ জিরার গুঁড়ো, স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ, 1/2 চা চামচ পরিমাণ চাট মশলা। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো, চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। এইবার নাস্তাটির বাইন্ডিংয়ের জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1/4 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার। সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনাদের হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা এর পরিবর্তে চালের গুঁড়ো ব্যবহার করতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে এরকম একটি ডোয়ের শেপ দিয়ে দিচ্ছি আমি। এখন এইখান থেকে পরিমাণ মতো মিশ্রণ নিয়ে হাত দিয়ে এইভাবে খুব ভালো করে চেপে দিচ্ছি। তারপর 2 হাত দিয়ে এইভাবে রোল করে লম্বা ফিঙ্গারের শেপ দিয়ে নাস্তাগুলোকে আমি তৈরি করে নিচ্ছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন কাজটা আমি ঠিক কিভাবে করছি। এই যে দেখুন আমার একটি ফিঙ্গার শেপ দিয়ে নাস্তা তৈরি করা হয়ে গিয়েছে। এখন এটাকে একটি নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি। একইভাবে আরও একটি নাস্তা তৈরি করে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে নাস্তাগুলোকে তৈরি করে নিতে পারবেন। তো এভাবেই আমি সবগুলো নাস্তা তৈরি করে নেব। এবার আমি এখানে এইরকম 1 প্যাকেট নুডলস নিয়ে নিয়েছি। তারপর একটি বেলন দিয়ে নুডলসগুলোকে এইভাবে গুঁড়ো করে নিচ্ছি। এখন একটি প্লেটে নুডলসগুলোকে আমি ঢেলে নিয়ে নিচ্ছি। প্যাকেটের মশলাটাকে সরিয়ে রাখছি। তারপর আবারও একটি মিক্সিং বল আমি নিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি প্রায় 1/4 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। নুডলসের প্যাকেটের মশলাটা এখানে আমি দিয়ে দিচ্ছি। শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে মোটামুটি পাতলা একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি। এই যে দেখুন আমার ব্যাটার তৈরি করা হয়ে গিয়েছে। এখন তৈরি করে রাখা আলুর ফিঙ্গারগুলো থেকে একটি ফিঙ্গার নিয়ে আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর একটি চামচ দিয়ে খুব ভালো করে উল্টে পাল্টে ব্যাটারে ডিপ করে ব্যাটার থেকে তুলে নুডলসের গুঁড়োর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর এভাবে উল্টে পাল্টে 2 হাত দিয়ে খুব ভালোভাবে চেপে নুডলস দিয়ে নাস্তাটাকে কোট করে নিচ্ছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন কাজটা আমি ঠিক কিভাবে করছি। এই তো দেখুন খুব সুন্দরভাবে আমি একটি নাস্তা তৈরি করে নিয়েছি। এই নাস্তাটা এখন আমার ভাজার জন্য তৈরি। একইভাবে আমি আরও একটি নাস্তা এইভাবে কোট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এভাবেই আমি সবগুলো নাস্তা কোট করে নিয়েছি। এখন নাস্তাগুলোকে আমি ভেজে নেব। সেই জন্য চুলায় একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এবার নাস্তাগুলোকে একে একে গরম তেলে দিয়ে দিচ্ছি। এক পাশ ভাজা হয়ে গেলে আমি নাস্তাগুলোকে উল্টে দিচ্ছি। এইভাবে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে নাস্তাগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার এবং মুচমুচে করে ভেজে নেব। চুলার আঁচ মিডিয়ামে রেখেই সবগুলো নাস্তাকে ভেজে নিতে হবে, তা না হলে নাস্তাগুলো বাইরে দিয়ে পড়ে যাবে আর ভেতরে মশলার কাঁচা গন্ধ থেকে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমার নাস্তাগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, খুব সুন্দর কালার চলে এসেছে। এখন একটি ছাঁকনি দিয়ে এগুলোকে তেল থেকে তুলে খুব ভালো করে তেল ঝরিয়ে নিচ্ছি। তারপর একটি নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। এইভাবেই আমি সবগুলো নাস্তা ভেজে তুলে নিয়েছি।
তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, আর এটা খেতেও হয়েছে অনেক বেশি মজাদার এবং মুচমুচে। ঝটপট অতিথি আপ্যায়নে কিংবা বাচ্চাদের টিফিনে কোনো ঝামেলা ছাড়াই তৈরি করে নিতে পারবেন, আর একবার তৈরি করলেই দেখবেন বাসায় বড় থেকে ছোট সকলেই খুবই পছন্দ। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।